ওই যাই রে পা সাব্বাস মাত্র বেশি রান না 400 রান তুই পারবি জিতে কিন্তু দেখা দেবে কিন্তু আমাকে জিততেই হবে এটা কথা আমি ওয়াইট বলো ছক্কা ছাড়া মারি না। এই শালারা আমার কি সিয়ার হয়েছে আমি বাড়ির নতুন বউ না সবাই দিকে তাকাই থাক একটাও দেখার চেষ্টা করবে সব দিকে তাকা চলে আয় আমি ধরিছি একখান কি করে তাড়াহুড়ো করিস না আমি মিলিয়ে দিছি সব যার যার নাম কব শেষে হাত এরকম করে দাঁড়ায় থাকবি তাহলে উঠলাম যাই হোক একটা ফাঁকা আছে এটা কিন্তু তাহলে আমি বুঝেছিস দাগ দিয়ে রাখলাম উঠলাম নজির 7 ভুইটে তুই 2 বাচ্চা 6 হাসেম তুই 4 আর যে ভাল্লুকে 3 আর কাশেম 5 এই যে আমি 1 ওর হাত রাম ঘুরানো আন্দাজ দেখে মনে হইলো ওইটাই 1 3 আর 1 2 একরকমই দেখতে হয় একটু আন্দাজ করলে 1 হেদায়ত পারতাম সে 3 হওয়া লাগলো দেখ 3 তো বল তাহলে আর কি রে আমি 1 তাহলে শুরু করা যাক এদিকে এই যে একে তো কোনো দাঁড়াকি নেই তা আমরা ধরবো কোন কায়দায় তো দাগ আলাদাই তো ধরিছিস যা পাইছে আইসে এক পর আসাই একে দাগ ছিল না ওই দাগ না আলাদাই আমি নিলাম মনে কর শালা খুব খালি চোর করে একের দাগই দিনই আমরা ধরবান বিলে তুই কেতে এক হয়ে যাবি তা আমার 1 দিবি না তুই কি হইতিস নাকি এক তোর এক দেবো না দিস ভালো কথা আমার বাড়ি পড়া রয়েছে কালকে পড়াগুলো করলে লাভ হবে চলে গেলাম থাক আমি পারি না আর পারি এই, দোস্ত চলে আয় তুই তো 1 হইতিস তাও নাকি তুই 1 আমি 2 চলে আয় এই আমি 2 চল 2 কিসি তুই দেখ আমি 2 ধরেছি তাহলে থাকছ আমি আর তুই ফ্ল্যাটে নাম কেটে আলাদা করে খেলবা না আমি কেন মরি না নে তুই 2 তাহলে আমি 3 তুই কখন 3 হলি কিন্তু আমি এ তুই কতটুক করলি কি তুই 3 নাকি এটা 3 এখন আমি হাত দিয়ে ধরে রয়েছি তেনে আমি 4ই হলাম তাহলে কিন্তু আমি 5 না দিলে আমি খেলবো না তালি তোর খেলা করা লাগবে না তুই বাড়ি চলে যা তুই এমনি খেলা মেলা পারিস না আর 5 আমি তো আগে তো হয়ে রয়েছি তোর আমি কেটে 5 দিতাম হ্যাঁ কাশেম ভাই 5 আর আমি 6 এ তাহলে আমি কত এ শালার পাগল এ 5 এ 6 তাহলে আর কত থাকে তুই 7 আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরে বারবার শুধু আমার উপরে কেন এই দেখ রে এর উপরে লাগলে আউট নাই কিন্তু পরে হন্ডা করবি না তোরা হন্ডায় তুই না করলে আর কি ডাক ভাই ওকে বাসে আমাকে রে আমি আছি দিবারে মনে হয় ভাই ও নে হবে নে ওরে আমার তামিম ইকবল বালসিরার কেউ না ক্ষয় করত ভূমিকা নিয়ে একবারে পাটপুর নিয়ে ইস্টাম দিয়ে আমতেরা সুজা মুজা করে শূন্যের উপর তো কোনোদিন করতে পারো না সরে দাঁড়াই কোনা একটু এনে আর কি দাগ দেব এনে প্রাকৃতিক দাগ হয়ে গেছে এই শিকুড়ির দাগ নে বললাম রে দাঁড়া হাত সেট করনি বিলে বিলে এ তো টেস্ট বল হয়ে গেছে এবার একবারে পিলে নে এই আমি কি রেডি ছিলাম আমি ওদিকে ব্যায়াম করছিলাম না টেস্ট বল দিলে আর এটা দিলে এটা তো তাও আমি ক্যাচ ধরলাম আবার টেস্ট বল এ দে না হলে ব্যাট বল নিয়ে চলে যাবে না এনে এইবার পিলে এ আউট 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 মানে আমি 2 ছিলাম ওরে কি গতির বল এরম গতির বল আমি জীবনে খেলিনি কি গতি করে রে পুরা দেখেছিস কি গতির বলে গাছের ছাল চামড়া উঠে চলে গেছে
আউট শট আমি দুইছিলাম। তুই কোনে তুই ছাড় বল দে বন্ধু গতি বেশি করিনি ওই কি হেস কদিনি ওই মাটি এতে নরম না বলে লাগে মাটি ধাক্কা মেরেছে আউট হয়ে গেছে পিজির দোষ পরে আবার 100 কোয়েশ্চেন সমস্যা নেই বোলিং 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 তাক তো দিয়াই আছে গাছটা ঠাবাবেন তো বোলিং বোলিং এই শালা লম্বু এর গুগলি বল করতে হবে। ভুটে ভাই ভুটে ভাই ভুটে ভাই ও সেরা মানের উইকেট সেরা মানের উইকেট ওরে কি কাজ ধরিছি আমার তোরা ভালো ক ভালো কি হরে এই কচু গাছেতে ঝাল ধরেছে আমার কবিতা বানানো মনে হচ্ছে হয়নি যাই হোক, আগে কামটা সেরে নি পরে আবার শুরু করবানে এই ভুটাই লাস্ট উইকেট কিপারটা ভালো করে দাঁড়া যায় সবাই অ্যালার্ট থাকিস ক্যাচ উঠতে পারে যে কোনো মুহূর্তে এই শেষ বেলায় আমি নাকি তাইতে বল নিয়ে বাড়ি চলে গেলাম নাকি ধর ওর ধর আমার খাটাবে না নাকি এ ধরিস না সব রেডি হোস আউট না আউট না বল কমিন গেল আমি তো কিছু চাকরি দেখিনি বল করেছিস তো ও একটু জন্য ওয়ান বাউন্স খাইছে ওয়ান বাউন্স এ ওয়ান বাউন্স নাকি নো বলের উপর দিয়ে গেছে এটা ডেড বল ইজ ডেড বল ওয়ান বাউন্স তার মানে নো বল না তাহলে ডেড বল না আপনি না বাকি এক বল আমি দেখলাম যে আউট একটু কোন উপরে লাগলো স্পষ্ট ও নো দেখিস মুখে রাখ পারিস কিন্তু মুখ বাল মুখে করে ব্যাটে বলাই আউট 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 নো বল নেই আমি তো নো বলে এক রান করে আগে তুই গাতালি আমি তোকার আগে ওই নো বলে এক রান হয়েছ না তার মানে তোকার আগে তোরা তো এক বলে আউট হইলি আমার এক রান এক করলে 3 জনের আগে থাকতাম রে ও নো বোলিং 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 এই ধাক্কা টেনে আমার ওই গাছে ইয়া কবির মতো কুরোল মারা মারতেছে যে এই পিচ হাল দিতে বেটা দাঁড়া ডাল ভেঙে নি। ও কাম ঢুক করলো কি আমারও গাছ ঢুক হিংসা তো করবেই না স্টিচ সাফ করলো আর তো সহ্য করা গেল না বাড়ি যে ক্লিয়ার করবানে এ আমার স্প্রিং বল রে খেয়াল রাখিস কোনতে ঘুরে কোনে যাবে নে ভালো করে ঠেকাস বাই ফোর না হয় ওই যাই রে পা মামা এ পাতা ঘোরানো হয়ে গেছে বস্তাটা নিয়ে আয় কারা খেলা করতেছে না কুরবানের মাথায় গেছে আর যাই রে ভাই
তোরা সব বাহাদুরের ভিটাই দে মারিকে আমার হেনে কি আমাদের বাড়িও হেনে না, আমরা খেলেও নি। তাহলে তো কার হেনে কি ওই বাহাদুরের ভিটাই দে মারিকে এই গাছটা দিয়ে আমার মেয়ের আমি খাট বানাই দিতে চাইলাম, ওই গাছটা তোরা করেছিস কি? ওর মধ্যে ইন্দুর ঢিকা কাটিয়ে দেবে না? তা আমি খেলতিস নাকি? ওই যে সাকিবরা খেলতিল। খেলা করতে আইছে এত মাঠ থাকতি আমার হেনে এই মত্তি হইলো। তোমরা গভর্নমেন্টের মাঠে যাও, এরপরে যদি হেনে আইসো পারিয়ে ধরে পুঙা দিয়ে জান বের করে ছেড়ে দেবো। যাও যাও, আসবো না, যাও। তোমার বাগান তুমি ভাত ঢেলে খেয়ে নে, আমরা হাত দিও আসবো না। আর আমাদের ওই দিক মনে হচ্ছে মাঠ নেই। আলার পালে গাছ কইরা আসতো রাখিনি, গাছ দিয়ে ধার দিচ্ছে, মিসাক করতেছে। এই গাছ ভালো গুণে আমি আইলাম না, গাছ ছুটোই না, গাছে করছিল কুরবানি, তুই আগে আসলি না কে? খেলার পাল আইসছে না খেলা করছি। মূলর বেসনটা হাট খোলাতে আমি নিয়ে আসি, তারপরে লাগিয়ে দেবো সেচ দিয়ে, হয়ে যাবো। চলে গেছে কুরবানি, এইবার খেলে গিয়ে চল, আস্তে আস্তে আমাকে খেলা হয়ে যাবে না। কালকে আমি ব্যাট করতে পারিনি, আজকে কিন্তু আমি আগে ব্যাট করবো। দে ব্যাট দে। তুই ব্যাট করতে পারিসনি তো আমি কি করবো? কুরবান তোর ব্যাট করতে দিনি, কুরবানের কাছে কই যে কোরবানের কাছে যাবো। আজকে তুই কিসের ব্যাট? আজকে ও 1 নম্বরে এক ব্যাট করবে। নাম কাটার আগে তো না কই কর। এই তিনি বল। এ আমার পেসের বল ধরিস রে, খুব সুইং করবেন, খুব বলিং বলিং। চিন্তা করো, কোন জায়গায় মনে হয় একটু খেলার জায়গা পাই না। তাইরো পালের আমার এই ভিটেই মূর্তি হইল। আমার ভিটে মনে হয় কি মিষ্টি উগার কাছে লাগিয়েছে। উগা সব দিকির বাড়ির উপরে যাব আমি। উগার এত বার করে কোন যে বাহাদুরের ভিটে যে মরিগে, তারপরে আমার ভিটে যে উগার কাছে কি মিষ্টি লাগিয়েছে, এরপর আসুক, মেনে বসে থাকবো। আমার তো আর কোনো কাজ কাম নেই। আজকে গন্ধ করছে তো চালি বাড়ির কর কোন সুমেন্দির পাল এই করিয়েছে? আমি তো সহ্য করতে পারলাম না। কোন সুমেন্দির পালে আইসা আমার এই জায়গাটা নষ্ট করিয়েছে? আমি যদি টের পাতাম, উগারকে আমি আস্ত রাখতাম, পুঙ্গা কাইকে হাতে ধরিয়ে দিতাম। কি করিয়েছে আমার ভালো জায়গাটা? আমার গাছ কইরা নষ্ট করিয়েছে, ভালো জায়গাটা নষ্ট করিয়েছে। এমনি দেখে একটা মানুষ চলাচল করতে পারে? কোন সুমেন্দির পাল আমার পুঙ্গায় লাগলো রে? তোর ছেলে কই? তোর ছেলে কি করেছে তুই জানিস? কিছু খোঁজ খবর তুই রাখিস? তোর ছেলে আমার সোনার জমি টুকি আমি গাছ লাগাইলাম, সেই গাছ ফুটো করেছে, খাইতেছে, মুইতেছে। আর কথা তোর কাছে আমি করতে পারতিস নে। তোর ছেলে কই তুই ডাক দে। কুরবানি তুই করিস কে কোয়া দিনি? জায়গা জমি আছে, ছেলে পিলে তো জায়গা জমির পারে একটু যাবে, খেলাধুলা করবে। ওরা তো নাতি পুতির মতো না, তুই ওর সাথে একটু ভালো ব্যবহার করবি, দেখবি ছেলে পিলে তোর খুব ভালোবাসে। তুই বুঝিস নে। তাই তো আমু একা থাকি, তালি ছেলে পেলের সাথে একটু সঙ্গ দিলি, একসাথে গল্প করলাম, বসলাম, সময় কাটালাম, ভালোই হয়। দেখি যায় একটু ভালোভাবে সবার কাছে টাইনে নিবানে।
কিন্তু আমি যদি বাংলাদেশে চান্স পাতাম ওই টিভির মধ্যে খেলায় না, তাহলে বিশ্বকাপ জিততামই। ওই টিভির মধ্যে খেলায় ওগার ভালো খেলা হয় না। ওরা কি করে কোনকের প্লেয়ার মিলিয়ার নেয়, খালি শূন্য করে আউট হয়, ওগার হয় না। আমি খেললে 20-30 জনকে 6 মারতাম আর বিশ্বকাপ একবারেই জিততাম। না আসলে বন্ধু ওই টিভির মধ্যে উগার খেলা হয় না, যারা এই যে আমাকে দেশে মেশে খেলে উগার খেলা একটু চলে না। যদি ঠিক কথাই কইছিস, এক বলে আউট হয়, 0 করে এ করে তা করে বিভিন্ন দেশের কাছে ঠিক আসে। আমাকে সময় এখন আমরা এই তরুণ সমাজ আমরাই পারি দেশের পরিবর্তন করতে। আমরা এই কুরবানের ভিটেই নিজেদেরকে উন্মোচন করে তুলে ধরবো। আমরা নিজেরাই বিশ্বকাপের আয়োজন করবো, করে নিয়ে খেলার আয়োজন হবে। তারপরে দেশের তো বাইরে তো আমরা প্লেয়ার আনবো, আনার পর আমরা নিজেরা খেলা করে আমরা আরাম সুন্দর খেলা করে দেখাবো টিভিতে, যাতে ওই টিভির মধ্যে যারা খেলা করে ওরা আমাকে ডেকে নিতে ওর সাথে খেলা করার সুযোগ করে দেয়। শর্ট পিচ না হাফ পিচ না 4 মারা? টেপ টেনিস হলে ভালো হইতো না? না ওই কর ওই সব খেলা চলে না এখন আর। ওই কাঠের বল দিয়ে খেলা। আমি ওই ঢাকায় গেলাম, ওই বিকাশপিতে ওই ইডা আইলো, ওই মুশফিকা 6 মারিলো, মারার পরে ওই বল এসে ওই বাসের টায়ারের কাছে পড়িল। আমি সেটা চুরি করে খুঁটে নিয়ে চলে আইলাম। বল আমার আছে, তোরা জিনিসপত্র সব কিনে ফেলা, ব্যাট তো আছেই, ওই যে কিমি পরে ওই সব কিনে ফেলাই দে। আর ওই আমি হচ্ছে ক্রিস গেলের সাথে কাল রাত্রি একটু কথা হইলো, বুঝেছিস? ও আর ওই ডি ভিলাস আসতে চাইছে, এখন ডি ভিলাসের কাছে রাত্রি আমি কল দিবান, তোকার নিয়ে ভিডিও কল দিবান, যা দেখি আনা যায় কিনা। তাহলে সাকিব আল হাসান যদি দুবাইতে আসে তাহলে আমি ওর নেবো। শালা বাড়ি ভাত পাও না, আবার তোমার দলে ভালো ভালো প্লেয়ার খেলবে, মুখ দেখতে যায় পুঙ্গা বেরোয় যায়, আবার বড় বড় কথা। ওই আমার দলে নেইমার না দিলে আমি খেলবো না। সিকুন বুড়া আমার চাচা তো ভাই, আর ডিরেন স্বামী আমার কাকা হয়। বিশ্বাস না হলি ছবি বের করে দেখ। না আমার বিশ্বাস হয়ে গেছে। ডিজে ব্রাবর আমার খালার সাথে বিয়ে হয়েছে না? ও তো আমার খালু ভাই, আমার কত মিষ্টি কিনে দেয়, ওর কলি আসবে না, আমার খালু না। আমি পারি না আর পারি আর আমাদের ওই যে মাহিন্দ্রা ট্রাক আছে না, ওইটা হলো আমার আব্বা ধনির কাছটা কিনিলো, ওর আমরাই নিবানে, আমি নিবানে। কিন্তু আমরা যে বিশ্বকাপ খেলাটা করব, এই বিশ্বকাপের নামটা কি হবে? বিশ্বকাপের নাম নাই, বাংলাদেশ বিশ্বকাপ বাকো আন্তর্জাতিক টুর্নামেন্ট 2024 অফিসিয়াল দিয়া যাবেন, যেটা হোক। কিন্তু নাম ঠিক করবে কি, কুরবানি মাঠ দেবেন কি, তাই তো সমস্যা। এ তো দর্শক হবে না, গ্যালারি মেলারিতে ধরবেন কিনা, ও তো লোকই দেখতে পারে না। ও যদি মাঠ দেয় তাহলে সেখানে আমরা সবাই মিলে একটা বসে নিয়ে এটা নাম আমরা লিখে নিয়ে তারপর ওইখান টিভির মধ্যে দিয়ে যাবেন না। আসলেই তো বড় মাঠ খেললে আমরা দর্শক কোনে ধরাবানে, তার চেয়ে ভালো হয় আমরা বন্ধু ওই ফকাশ বলে খেলি, ছোট মাঠ খেলবানে। তাহলে কি হবে না, আশপাশে যত গাছ গাছালি আছে ওর পারে দর্শক উঠে সব দেখতে পারবে না, ভালোই হয়। কিন্তু আমার আবার ছোট মায়ের হয় না, মারলেই 6 হয়। যাক আমি না একটু কম রানি করলাম, যা তাহলে ওই 4 মারা খেলবা না, বাদ বাকি তো 6 মারা জায়গা পড়ে থাকবে না। সব জায়গায় দর্শক মর্শক বসলে গাছে মাছে উঠলেই মেলায় ধরবে না। চল তাহলে কুরবান তার কাছে যাই নিয়ে আগে কই সেদের পান মান খাতি টাকা চাই, তার কয়টা পান টান কয়টা বিস্কুট ফিস্কুট কিনে দিবারে দিয়ে সে মাঠ দিলে একবারে বিশ্বকাপ এটা হয়েই যাবে। আর বিশ্বকাপের ডেট দিতে হবে আগে, বললাম ভাই দুবাই থেকে খেলে আসবে, তারপরে না হলে সে আসতে পারবে না কিন্তু। আমি তোকে খুঁজি বেড়াই দুপুর সাঁঝে, তোকে না দেখতে পেলে মনে লাগে না কাজ। ও কুরবান ও কুরবান দাদু, তুগার প্রতি আমার খুব রাগ। তোরা যে আমার মাঠে ওই করেছিস সে আমি জানি। তুগার মুখ দেখা মাত্রই তুগার পুঙ্গা কাটে নি, এই রাগটাই আমার শরীরে এখন রয়েছে। রেজা ও কুরবান দাদু, খুব দামি কথা, খুব ভালো কথা। তোরা মাঠে যে কাজ করেছিস, উত্তর দিকে বাতাস হলেই বায়ু দূষণ হয়, আমি বাড়ি থাকতে পারি না, ঝাইলো ঝাইলো গন্ধ কয়। এই শীতকালে মনে হয় শুধু মূল্য চলে তুগার বাড়ি, গন্ধই কি রমরম অবস্থা। তুই মাঠে নামে গেলি থেমে, তুই মাঠে নামে গেলি থেমে। ও কুরবান দাদু, ওই যে আমরা যে টুর্নামেন্ট করব, ওই টুর্নামেন্টে কিন্তু বিশ্বকাপ আছে, টিভির মধ্যেও দেখাতে পারে। তুমি ওই টুর্নামেন্টের বিশ্বকাপটা দিবা সবার হাতে। তুমি সব তুমি যা করবা তাই হবে। তালি ভাইস্তে ওই প্রধান অতিথিও আমার বানাইছে নে, আর এই যে চেয়ার থাকে মাঝের চেয়ারটা দিবি,
একটা গামছা দিবি, আর তাহলে আমি ওই আমার নতুন সেই পাঞ্জাবিটা ডলতি পাঠাই। হ্যাঁ তাই তো, তুমি প্রধান অতিথি হবা, তুমি কমিটি, তুমি সব, তুমি যা কবা তাই। তুমি নোবাল করে নোবাল হবে, আর টুর্নামেন্ট না ওই জায়গায় সব জায়গায় তোমার নাম লেখা থাকবে। তারপরে টুর্নামেন্টের আমরা নাম দেবো কুরবানিয়া স্মৃতি ঠকাস টুর্নামেন্ট বেগুন মাঠে। তাহলে ওই একটা বিষয় হচ্ছে কে, ওই আমার নামের আগে আমার দাদার নাম ওই যে মরহুম রুমজানিয়া কুরমানিয়া ঠোকাস টুর্নামেন্ট দিবি, তারপরে তোরা যা ইচ্ছা মন চাই দিবি। হ্যাঁ, তাহলে বোঝো আমরা এই ক্রিকেট নিয়ে কত গবেষণা চালাচ্ছি, কোন পর্যন্ত আগে চলে গেছে, টিভির মধ্যে খেলা দেখাতে পারে। আমরা হচ্ছে দেশের ভবিষ্যৎ, আর তোমরা তো সে আমলে কোনদিন ক্রিকেট চোখেই দেখো নি, খেলা তো দূরের কথা। এই খেলিনি মানে ওই কালে নারকেলের ব্যাট দিয়ে আমরা হচ্ছে ব্যাট বানাইছি, আর ওই যে গতির দানব মশিয়ার চিনিস, সে বল করতো, আর আমি ওই গতির বল 6 মাইরে খাল পার করে দিতাম। আমাদের এক এক মেসে 5টা 7টা করে বল লাগতো, আর পারি না মানে। দাদু শুধু মিশে কথা কয়, ওই তোমার ক্রিকেট আবিষ্কারই হয়নি, তোমরা কখন খেললে ক্রিকেট? এই তুই এখন প্রমাণ নিবি? আমার সেই আমালে সেই অবিহত্ত প্লেয়ারের সাথে তুই খেলা করবি? হ্যাঁ দাদু তুমি কিন্তু এখন বিবাহিত। হইলো, আমি সেখন তো অবিবাহিত ছিলাম। দাদু পারবা না নে, তুমি এমনি চোখে কম দেখো, বুড়ো হয়ে গেছো, কিন্তু বল চোখেই দেখবা না নে, আর রানে গেলে তোমার এমনি প্যারালাইসিস হয়ে গেছে না, ও তোমার হবে না নে। তুই কি বলি? আমরা যখন খেলা করেছি তোর বাপরা তোর দাদির গর্বেও আসেনি। তোর দাদা আমাদের খেলা দেখে হাতে তালি দিয়েছে, আর আমরা পারবো না নে। এই তাহলে তো ভালো হইলো, তোরা কি কইস? আমি যেটা কথা শোন, ওই তাহলে কুরবান দাদুকের সাথে একটা প্রীতি ম্যাচ আমরা আগে খেলে নি, টেস্ট ম্যাচ মতো, আগে নিজেদেরকে ঝালাই করে একটু প্রমাণ করে নি, যেহেতু বিদেশের প্লেয়ার সব আসবে, নাকি কোষ? আরে আকরাম ওই যে পাকিস্তানের এই যে ওয়াসিম আকরাম কয় না, আরে ও বল করতো আর আমি মারতাম, ও সেই মারা দেখে দৌড় মারতো। মশিয়ারের কাছে ও কিছু না, সেই মশিয়ারের বলও আমি ছাড়ি নে, তুই বুঝিস না? এই তাহলে দাদু যখন ক্রিকেট খেলে, দাদুর হাতে লাইনে নিয়ে চলে আসি, দাদুর সাথে এক ম্যাচ খেলা হলি, দাদু হাতে থাকলো, আর সেই ক্রিকেট সম্পর্কে আমাদের মধ্যেই থাকলো সবসময়, মাঝে মধ্যে বিশ্বকাপ আয়োজন করা যাবে না। এই তাহলে নে দাদুকের সাথে এক ম্যাচ হবে, আয়োজন করে ফেল। তাহলে শুনিস, সত্যি অতি শুনে রাখিস, মাথায় রাখিস, খেলার অর্ধেকের ভিতরেই যদি আমি সেঞ্চুরি করে ব্যাট ভাঙিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু তোরা আমার ওই খেলায় নিবি। আমি খেলোয়াড়, আমি প্রধান অতিথি, আমি সামনের বেঞ্চে বসবো, আমি ওই বিশ্বকাপ আমার হাতে উঠিয়ে নেবো। তোরা কি রাজি? কুরবান দাদু যেহেতু ক্রিকেট খেলা বোঝেই, তাহলে তাদের সাথে এক ম্যাচ প্রীতি ম্যাচ খেলে নিয়ে তারপর হচ্ছে প্রতিনিয়ত তার বাগানে খেলা করে দেবেন, তার হাতে রাখা যাবে না। হ্যাঁ, খেলায় হারিয়ে যেতি তার বাগানে। তোরা কি রাজি? এই তাহলে না রে, কেউ আর রহমত নেই? হ্যাঁ দাদু রাজি। তাহলে কবে খেলবা কও, কখন খেলবা কও? এই তাহলে আমি মশিয়ারের সাথে আলোচনা করে নিই, তারপরে সিদ্ধান্ত জানাচ্ছি। তবে কাল বিকেলের মধ্যেই খেলা হবে, কিন্তু ওই খেলা আমার মাঠে হবে না, আমার দাদা রমজানের মাঠে হবে। অনেকের মাটিও আমার পক্ষে আছে, খালি খেলা খুব তাড়াতাড়ি দিয়ে দিবানে। আর যে পেসিং, অনেকের যে মাটি, ওই মাটিতে আমার বল খুব পেসিং করে, মাটি পক্ষে মানে আমি জিতে যাবো। এই সবাই চলে যা, খেলার আয়োজন কাল বিকেলে দাদার সাথে আলোচনা করে আসি। তুমি রেডি থাকবে কিন্তু, খেলা যেন ঢিল না হয়। তাহলে ভালো হইলো, তাহলে প্রতিদিন ওর বাগান আমরা খেলতে পারবা না, একটা দিন খেলি। ও মশার ভাই, বাচ্চা কালেতে দুইজনে একসাথে বসে উঠে খাচ্ছি, সে বাচ্চা কালেতে তোমার তো মাল খাচ্ছি, তোমার আমি পুরানটা ভরাতে পারলাম না। কি বলবো রে রিজাউল, তোর হাতের কারুকাজ আমি ভুলতে পারি না। আজকে বানাস মনে হয় আজকে ভালো, কালকে বানাস আরো ভালো, তারপরের দিন বানাস মনে হয় ফাইন লাগে। আসলে এই প্রতিদিন ভালো লাগার ভিতরে আমি এই ছাড়তে পারলাম না। বুঝিসই তো, খুব ভালো লাগে তোর হাতের সুদর্শন মাল কাটা ফাইন। তুমি আমার এত ভালোবাসো, মনের ভিতর লুকিয়ে রেখেছো, আগের তো বলবা না? আমি কারু কাজ চালালাম, ভালো করে একজন বানাচ্ছি কিন্তু। ও প্রতিদিনই ভালো হয়। ও মিশে ভাই, প্রতিদিনকের মতোই কি মাথা ভেঙে দেবো, না ধরন চেঞ্জ করবো? কি বলবো আর কি, তোর হাতের কারুকার্য এত সুন্দর হয়, মনে হয় চাবিয়েই খাই।
বসিয়া তুই এনে বসে কি করতেছিস? তোর বয়সে তো তুই একটা ভালো কাজ করিস নি। ও ও রিজাউল, ও কাজের কাজ করতেছে আর আমি অশ্লীল কাজ করতেছি। তুই যে অশ্লীল কাজ করিস ও তো আমি ছোট কালতেই দেখে আসতেছি। যা, কি যে কও না এই বয়স কেলে এসে। সবচেয়ে বড় কথা আমার বয়সটা বেড়ে গেছে না। অশ্লীল কাজ তুমি কোনে দেখলে? সেইবারে যে তোমার ভুল করে তোমার বোর শাড়ির আঁচল টেনে ধরিলাম, তারপরে তো আমি ভালো হয়ে গেলাম না। আমি আর অশ্লীল কাজ করেছি। রিজাল্ট কোনটা কইস? হ্যাঁ, আমি তোমার সাথে ছোট কালতে বেড়াই না, আমি তো ওইটাই জানি। ওই সব আমি ভুলে যাইনি, তুই এখনো তো ভুলতে পারলি রে। ওই সব তুই বাদ দে, আমার বাসা বাসাতি হবে নাকি? ওরে জাউল, কুরবান যে না এসে কুরবানের জন্য আর এক মুঠ বাড়িয়ে দে। কুরবানি দোকান দিয়ে যাক। আবার আবার তোর সেই পক্ষে পড়বো আমি। এই কালে পোক মাইরে একটা বিড়ি খয়লি, তার মাথা ভাঙা ছিল, খাইয়ে বাড়িতে আমার গেলাম, আর আমার মাথায় কি যে হইলো, বোর পাই জোড়াই ধরে কিমি কইলাম, পরের দিন আমার বউই থাকলো না। হবে তো মনে আছে। তারপরে তুমি অতিথি মানুষ আসলে এসে যতক্ষণ পড়েছে দুখান লাগিয়ে দাও। আরে জাউল, দে দু মুঠ বাড়িয়ে দে না কুরবানির জন্য। দে দে, খাবে না ওরম কয়। সমস্যার তোর পোকে আমি পড়বো না, এমনি মুরব্বী হয়ে গেছি। এদিকে 2 দিন পর মেয়ে বিয়ে দিতে হবে, এ কাজ টাজ আর করবো না। তুই আমার বাসা, এটা হচ্ছে অন্য বিষয়। ও মশে ভাই, ও কি বাঁচানোর কথা করছে, তার আগে মাল এক টান দিয়ে বেরেনটা খুলে নাও। বুঝলাম, তো দে দু বাড়ি মেরে দি, দিয়ে মাথাটা চট করে খুলে ফেলাই। সমস্যার এ কাজ করাইস নি, ওই আগে ভাগে ধরালি ওই ধুমোই আমার নেশা হয়ে যায়। তুই আমার আগেরতেই বাসা। বোঝাই না, যাত্রা পথে খালি বাধা দেয়। কও কও কও, দেখো বাতাড়ি কও। অবশ্যই ওই ছেলে পেলের সাথে আমি একটা টুর্নামেন্ট ওই ক্রিকেট খেলার আয়োজন করেছি, কাল বিকেলে খেলা। তা তুই তো আগে বল করতিস, তোর নামও ফিটে গেল, দানব, ওই যে মশিয়ার দানব। তা তুই তোর দল নিয়ে কাল বিকেলে খেলা করে আমার মান সম্মানটা বাঁচিয়ে আমার জিতিয়ে দে। মানবিক সিদ্ধান্ত। রেজাউল কোনটা কইস? আমি আর কি করবো, আমার মনে হয় 2 টান মেরে সিদ্ধান্তটা দেওয়ার দরকার ছিল। সিদ্ধান্ত তুই আর দিবে কি করে? তুমি এই হাতের মধ্যে সারাদিন ধরে ঘষো, কইছে কইছে সন্ধ্যা লেগে রাখ, ওই বাড়ি নিয়ে দেয় নে। আমার ভাগ্যার হবে না নে, তাড়াতাড়ি মাথাটা ভাঙো। কুরবান যা, আর কি? অমসিয়ার আর কিছু না, তুই ওই খেলা করে জিতিয়ে দিবি, তুই দেখি বোলিং করে টাকার একটু দমিয়ে রাখবি, আর আমি ওই ব্যাটিং পুষিয়ে দিবানি। ও তোর ওই যে দানব মশিয়ার নামে ওরা মানবেই না। তুই যে আগের আমলের দানব মশিয়ার পথ পাইলি, সেটা তারা মানবেই না। খেলা না দিয়ে আমি পারলামই না। তুই দেখ কষ্ট মষ্ট করে হলিও উবার কাছ থেকে জিতে মশিয়ার তোর আর আমার মান সম্মানটা তুই রক্ষা করবি। শুধু দানব কয়েছো, আমাদের একটা গতির হইলো ঝলক ছিল, ওই পথটা উল্লেখ করলে না। দুধ খাওয়া ছেলে বেলে ওরা আমার ভালো এখনো চোখে দেখে, একটু বয়স বেড়ে গেছে বলে ঝলকানি কমাবো না নে, ঠাপ দিসটা ভেঙে দেবো না 3-4টা। দুধ খাওয়া ছেলে বেলে সাথে খেলা, বেশি চাপ নেবো না নে, জিতিয়ে দিবা না, যাও চাপ নিয়ে না। খালি আমার একটু রিজাউল হাতে থাকার দরকার। রিজাউল হাতে থাকা, রিজাউল আরো 2 মুঠ বাড়া, বাড়িয়ে আমার এই মশিয়ারের খোয়াই দে। কাল বিকেলে তুই আরো 4 মুঠ নিয়ে যাবি, যত টাকা লাগে আমি দেবো। চোরকো করে বানিয়ে এই দানব মশিয়ারের খোয়াই দিবি, বলের যে ঝলকানি দেবে, আমরা জিতে যাব। মশিয়ার তুই একটু দেখিস। হ্যাঁ, কি দেখবে, গতির দানব মশিয়াতে এমনি হয়নি, ছোট কালতে একসাথে বেড়াচ্ছি, আমি ভালো জানি। তুই যে কি বলিস না রিজাউল, তোর কাজটাই সুন্দর। আমার না তুই যখন বলিস খুব খুব লজ্জা লাগে। যাক, হ্যাঁ তাহলে কুরবান যা, তুমি খেলার আয়োজন করে ফেলে দাও। খেলার নাম দিবা বিবাহিত প্লাস এই যুবক। না, যুবক দিলে ওরা বেশি বয়স হয়ে যায়। ছেলে পেলে প্লাস বিবাহিত টিম খেলা হবে, সবাই আমন্ত্রিত। জানিয়ে দাও, ঘোষণা দিয়ে দাও, আমি দেখবা না। যাও যাও যাও।
খালি এইভাবে দাঁড়িয়ে থাকি রাইট হোক বাল্বের ব্যবস্থা আছে নাকি? সূর্যের সাথে আমাকে কথা হয়েছে না, বেলা মনে করে একটুকুনি ওইদিকে হেলে গেলি আমাকে হাফ টাইম। খালি সন্ধ্যা লেগে সূর্য যদি ডুবে যায় খালি উগার পক্ষে খেলা শেষ। তাহলে কুরমান চা কথা ওইটাই ফাইনাল হোক। মুরব্বী মানুষ কি এত চাপ নেবো, কোনো পিছান নিচ্ছি না। কোনো চাপই নিস না, মশিয়ারের ঠেঙে গোস কম আছে আর কুরবানের মাথায় এদিকে চুল নেই। ও দৌড়ত গেলে কোনে কোনে হুবড়ে টুবড়ে খেয়ে ঠ্যাংমা ভেঙে মরবে না, আর কুরবানি তো মাথায় দৌড়ত গেলে শীতি জেলায় মরে যাবে না, মানুষ মানে ভয়তে ভালো করে কিছু করতে পারবে না। ওই দোকান তো গেলই, আর যে রিজাউল তো তামুক টেনে বেড়ায় সারাদিন, তো বল চোখেই দেখবে না, তো ফুটবল দিয়ে বল করলেও চোখেই দেখবে না। দিয়াই বুঝে তারপরেও নে সৌজন্য প্রীতি ম্যাচ বিশ্বকাপের আগ দিয়ে হোক। না বাল্যক ছেলেবেলের সাথে খেলা, ওই ঝম করে টসটা করে ফেলে দাও, আমি আর রিজাউল যাইয়ে ওই গতিটা হইলো বাড়িয়ে নিয়ে আসি। এ শাপলানা শেখ মুজিব, শেখ মুজিব এ ব্যাটিং না ফিল্ডিং? এই এবার ব্যাটিং দিয়ে দেবো। ওরা মুরব্বী মানুষ 20-30 রানের বেশি করতে পারবে না। আমরা একবারে বাড়িয়ে ধরি 300-400 রানের লিড দিয়ে দিই, তারপরে ওরা একদম সব অল আউট এবং 20-30 রান করে, নাহলে খেলার মজা থাকলো না। ব্যাটিং আমরা ব্যাটিং নেবো। আমরা ব্যাটিং তোরা ফিল্ডিং দাঁড়াও, সমস্যা রিজার্ভ কোনে পাঠাইলে শিখে ডাক দাও। আছে 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 ওরা আছে, ওই পিসাব ফিতি পাঠালাম উগার। দে ব্যাট দে, আমি যে দাঁড়াচ্ছি। পাগল মশিয়ার যে গতির বল করে বলার সময় ঠিকই জায়গায় তুই বলে লাগে, তুই চাই ছয় হয়ে যাচ্ছিস, বল ধরে দেখবি নেটটাও। তাহলেই তো ভালো, আমি ছোট মানুষ, আমার মাথার উপর দিয়ে বল বারবার যাবে, নো বল হবে। দাঁতে লাগার ভরটা একবার কর, তোর কাছে বল একখান লাগে দাঁত পেটের মধ্যে। ওই ডাক্তারে পুডিং করার সময় বসে বাথরুমের হাউস খুলে নিয়ে সেকতে হচ্ছে। ব্যাট একটা কিরিস গেলের পাঠাজ করলাম, বুঝেছিস? তো পাঠিয়েও দিয়েছ, কথা হলো কাল রাত্রি ভিডিও করলে, তোরা তো ছিলি না, তোকে আর দেখাতে পারিনি। তো ওই ব্যাট মনে কর কুরিয়ারে আসতেছে, এখন এসে পৌঁছায়নি, তার আগে খেলা শুরু হয়ে গেল। তাহলে আমি গেলাম রে, আর ভাই লুকিয়ে আমার সাথে গেলি আই, তুই স্ট্রাইকে দাঁড়াস না, আমি নন স্ট্রাইকে দাঁড়াবা নাই। ওরে আমার শালা, স্ট্রাইক নন স্ট্রাইক মনে হয় একটা খেলা মিলে ঠিক রাত্রি ওই দেখে মুখস্থ করেছে। আনাদিন এই আমি এই কোলে তুই এই কোলে, আমি সিঙ্গারে তুই রানে, আমি বেডে তুই রানে দাঁড়া, স্ট্রাইক নন স্ট্রাইক খাবিয়েছে। আমার রানটা গুনিস আর কয়টা ছয়, কয়টা চার কয়টা ছয়টা আমার ক্যারিয়ারে যোগ করে দিস, আর সেঞ্চুরি করলে কিন্তু ব্যাট উঁচু করবা না। কুতুব বলো, তুই ওই ডানির দিক দাঁড়া, আসলাম তুই ওই পাঁচ দিক দাঁড়া, আর আমি স্টেনে দাঁড়াচ্ছি। হ্যাঁ তাহলে বলটা আমি করি কুরমান চা। বোলিং আছে ওদিকে, আমার গতির দানব মশিয়ার আছে না, বোলিং কিরা দিতে হয় আমি দিবানে, তুই ওই স্টেনে দাঁড়া। ও মশা ভাই, বল দেখ পান তো সকি। ওই দেখ আমার মশিয়ার চলে গেছে মাঠের মধ্যে। আয় ও মশা ভাই, ওই দেখো মনে আছে আমরা ফিল্ডিং ভালোই হয়েছে রে, ওই বেডে দাঁড়ালি একটা বল দুটো দেখতাম, কন্যাতে কন্যা মারবে, একটা নেটা বাধ্য হাইডান্ডাতে যেমনি সেমনি বল করবা না, ভালো হবে না। মশিয়ার তুই বল কর। এই কুরমান, কিপারে কিডা ও কোনদিন কিপার আমার বল ধরতে পারে? আমার বলে তাক বোঝার মতো শুধু রিজাউল কিপার আছে, ও ছাড়া আমার বলকে ধরতে পারে না। সরা এই রিজাউল, তুই যাই দাঁড়া দাঁড়া। মুশে ভাই, ছেলে পেলে মানুষ বল একটু দেখে শুনে আসতে করে, না নাক মুখ কানায় যান, আর আমারও হাতে লাগে তোমার বল ধরতে গেলে। এই আমি একটা জিনিস বুঝদিন না, ইরাই স্যান্ডেল দিয়ে এমনি ঘের দিয়ে কি বুঝিয়েছে, আমাকে সময় তো সব ছিল না, পাওয়ার পিলে নাকি একটু মনে হয়। আমি তো পিছনে দাঁড়ালাম। ভাই তোমার গতিটা যে দেখা দিয়ে করো মশাফা করো, বল শুরু করো।
বন্ধু আমার সাইকেল চালায় হ্যান্ডেল ধইরা দুই হাতে গণ গণ পেডেল মারে মশার কি পাগল ঠাপাচ্ছে নাকি একটু মনে করে দেবেন না? এই শর্ট পিস খেলা বাউন্ডারি, এই ওই মুখে ডাঙ্গাতে দৌড়ে আসলে হবে? খেলার মুখে রাত্রি মেরে বল করে খেলা যায়, বাউন্ডারি বাইরে তো যাওয়া যাবে না। তখন পরে নো বল ডাকলি তো মায়ের খাতি হবে না, এরপরের বার ডাকপানে। তুই মাঠে নামে গেলি থেমে এই খেলার আম্পায়ার সার কয় ভুল, শুধু আম্পায়ার কবু এর পুঙ্গাই ভয়। আরো গতি দিতে হবে, খুব গতি লাগবে এবার, খুব গতি দেবো। ইন্দুরি ডেড বল। কিসের ডেট বল? তোর ডেট দেখে আমার বল করতে হবে নাকি? আমি যেমনি খুশি সেমনি বল করবো। মাত ঘাটা আমলের লোক তো বুঝো না কষ্ট। খুব ব্যথা লেগেছে, কার বুঝাবো? ওভারটা উঠলে বাসি। আমার বলে কত ব্যাটসম্যান হয়ে গেছে আমি বলে বলে নেব না খেলতে আসলে ভালো ছিল। লাস্টে দাঁড়িয়ে আমি ভুল কাজ করেছি, বারবার বল খুঁজে নিয়ে আসতে হচ্ছে। আসলাম, তুই এই কলে যাইতে দাঁড়া, আমি ওই সিঙ্গেল ঠেকিয়ে দিচ্ছি। আম্পায়ার স্যার ওই ওভারে গেছে অন্য বোলিং দে। আমি তোকে খুঁজি বেড়াই সকালে দুপুর সাঁঝে সুখী না বললাম যে তুই মশার বল খেলিস। আমি নো বল পেলে ছক্কা ছাড়া মারি না, আমি নো বল আর ওয়াইড বল যে করি না, আমি হোয়াইট বলো ছক্কা ছাড়া মারি না। আমি নো বল আর ওয়াইড শালা নির্ঘাত বিটিএস মেয়ে মানুষ কমতে নিয়ে আসবে। এই 6টা লেগে ধোনি 6 হচ্ছে। যোগ করে রাখিস। এতে 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? চালিয়ে যা, চালিয়ে যা, ভালো লাগে। দেখো দিন আমার বড় শালা কিরাম সাপের মতো মাথা এঁকে বেঁকে ভালো করে চলে যাচ্ছে, কি ধরনের বুকে দেখো। ওই শালা, ভালো করে কর। মশিয়ার আর একবার সাব্বাস কুলমান দা, সাব্বাস সাব্বাস, কি ছয়টা তুমি ঠেকাইলে। সাব্বাস। সিঙ্গেল না, সিঙ্গেল না। ওই না খানিক পরিবার 6 হবে না, 1 রানে কি হচ্ছে? দেখি দেখি কুলমান দা, ও বেশি একটা লাগেনি আর বেশি তো ফুলে উঠেনি। বাড়ি যে তুমি একটু বরফ লাগাই নিয়ে নে। ওটো 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 ওটো, ওই ফিল্ডিং করো। হৃদয় মারিলি প্রেমের ছুরি রে মন দিয়ে মারে করিলি। আসলাম, তোর জায়গায় তুই দাঁড়া, আমার জায়গায় ভালো ছিল, আমি হলে দাঁড়াবো। আম্পায়ার স্যার বোলারের বোলিং স্টাইল আর নাম করা দিকে কিন্তু আমি উত্তেজিত হয়ে যাচ্ছি। বল কি মেঘে হারাই গেল নাকি? নাও 6। হ্যাঁ তুই চোখে কি বুঝাচ্ছ? ধরে দেখ দিন করবে নাকি? 6 হয়নি। হ্যাঁ বল তোমার মাথায়। কই এত টুপি? এ যেহেতু বল 6ও হয়নি 4ও হয়নি, আম্পায়ারের টুপিতে বেঁধেছে, সেহেতু 3 রান। এই 3 লাখ রে। একরাম বল ভালো করে কর রে। দূর বল, পিছনে বল আসছে না। এ কুতুব ভাই, তুমি হেরে দাঁড়া, আমি হেরে দেখাচ্ছি। ছিল যে আশা, আমি বাঁধবো যে বাসা। ও বাল পাকা মিনছে, ওভার হয়ে গেছে, 2 বল বেশি হয়ে গেছে, আর কইরে না। কিরা কুলমান দা দাও। মশিয়ার
করে দিচ্ছি। এই আমার হাফ সেঞ্চুরি হচ্ছে আর কত বাকি দেখ দিনে। প্রায় হয়ে গেছে, মাত্র 43 লাগে। ও আমি পারি দিবা না দিয়ে তিন। আর পারি না ওইটা 60 60 তো ঠিক আছে ওই হাততালি দি দাদু নাও কোনই না সেঞ্চুরি হওয়ার পর খাইয়ে আইছি ভরপুর মাল, ছোট বল যেরকম এত বড় দেখা যাবে নে, ক্যাচ ধরতে ওরে সুবিধা হবে নে। দাদু কি রোজ দেখের মতো স্পিন বলার নাকি? এই রিজাউল, তুই ক্যাচ ধরবি না আমি রিস্ক নেব? বুঝাই এই গুরুত্বপূর্ণ মাঝে কেউ ক্যাচ মিস করে। এই রিজাউল, এই গাছ ঝাড়াও পাড়ার শালা আমার দাঁত দুখন নয় নিচেতে খটো আর অধিক বল ফরে গেছে। কে আর গাছ মিশাইছে, বল হয়ে গেছে। আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু আরে বাবা ভুয়া বলার, খেলো খেলো, মারো মারো মারো। 6 মাস আরে বলার তো ভুয়া। হ্যাঁ না 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 না, ইস্টামে লাগেনি, ইস্টামে লাগেনি। কুরবানটা তুমি খালি মিস করো, শুধু খালি মিস করো। ললিতে আর যাব না বেগুন তুলিতে গ্রামগঞ্জের খেলা এসব আউট চলে। খেলা বলে তামুক খেয়ে গেছে বলে চোখে মুখে কিছু দেখে না, অমনি কি করে আউট করতে হয় খুব ভালোভাবে স্টাম্পটা যাইতে বসিয়ে দিয়েছে। গুড রাউল গুড। আম্পায়ার এই শালা, তুই কিন্তু আমার পুতা ছেলে হোস, আউট দিতে তো দেরি হচ্ছে কে? হ্যাঁ আরে যাও বল কর। ভারী ভারী বয়স আমার কুড়ি, দাও না দেনে সাব্বাস, মাত্র বেশি রান না, 400 রান, তুই পারবি। জিতে কিন্তু দেখা দেবে, কিন্তু আমাকে জিততেই হবে, এটা কথা মাথায় রাখিস। অবশ্যই আর দে, তুই আর কি মারিস না, দে ব্যাট দে। আরে আর কি মারিস নে, আমার মেলা রান। তুই পারবি না? আরে পারবে না মানে খেলা দিয়েছি আমি, তুকার ভাড়া করলাম আমি, এই আমি পারবে না মানে আমি কত খেলেছি আগে 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 রান করতাম না আমি। এখন মাথা পরিষদ আসলে কেন আমার যাতে পরিষদ নেবে না? তুই শুধু ওই সেই ছোট কালতে মশারের কোল টানিস। মশা তুই আর কি মারিস না, দে দে দে, তুই আর কি মারিস না, দিন দে। কুরবান, তুই সারা জীবন খালি বেশি বেশি বুঝিস, আমি একা হ্যান্ডেল করবাম, তুই পারবি না? ধর। পারবে না মানে আমি আগে ধুমা কাটিয়ে দিতাম, এখন পারবে না মানে তুই দে ব্যাট দে, তুই আর কি মারিস না? কষি পারবি না? তুই আর কি মারিস না? এই না হলে এবার আমার কাছে দাও তো, আমি ক্রিস ফোরিং রয়েছে আমার কাছে দাও। শালা কি গেই একে থাপে এলাম নাক ফাটিয়ে দিবান, চুপ করে বড় শালা আমার। তুই দে আর কি মারিস না, তুই আর কি মারিস না? ছোট কালের কথা কুরবান ভুলিস না, এক থাপ মেরে কান মুখ কিন্তু ছিঁড়ে ফেলে দিবান আমি আজ। তুই দে, তুই আর কি মারিস নে, আমি অর্ধেক খেলা করে সেঞ্চুরি করবো, তারপরে আমি সেই বিশ্বকাপ খেলবো, তুই আর কি মারিস না। হ্যাঁ তুই বোলিং আবার তুই ব্যাটিং, তা হয় না, তুই দে। তুমি মশিয়া ছেড়ে না, মশিয়ার দেখার বিশ্বাস আছে। শালা তোর এক সর মারি এই কোলে দাঁতু তোর ফেলিয়ে দেবো, তুই শুধু মশিয়ারের কোল টানিস, তোর আমার সহ্য হয় না। হ্যাঁ আমি ভালো খেলি, তুই এটা দেখতে পারিস না? ভালো হলে রান খুলে দে, রান খালে পাচ্ছ। এই শালা এই মশিয়ারের সাথে একসাথে বসে মাল খাওয়া ছাড়া তোর কোন গুণটা আছে? তোর কথার কোনো ধরনই হয় না, তোর কথার কোনো গুণই নেই, তোর কথা হয়ই না। মাইলি অপমান, আমার সামনে রিজাউলের অপমান, আমি মশার থেমে দেবো না? তোর না থামে দম নেই, তুই আমার সামনে রিজাউলের কোন কায়দা অপমান করিস? ওর বাল্যকালের বন্ধু, তোর এক থাপ মেরে কানটা ছুটে দিবান। তুই বকিস না, ছাড়। তুই কি করবি? ব্যাট না দিলে তুই কি করবি? তোর ব্যাট আমি দেবো না।
রে কুরবানি খাবে দিয়েছে ধরো 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 আগে নিয়ে চলো হসপিটালে নিয়ে চলো এ সুমন্দিরা তাড়াতাড়ি ফিল্ডিং দাঁড়া এনে কি বল ওটা টেস্ট বল দিয়েছে কুরমাইবে কি রে কুরবানের মাথা ফাটলো কিসি রে রাস্তা মেরে দিয়েছে এ সুমেন্দের বাল বাকারা কাজটা করে কি রেখা থেকে আমরা কি শিখবো ইরাইরা মারামারি মাথা ফাটাচ্ছে আমরা এখান থেকে শিখবোটা কি এ তাহলে বেড়ার দাঁড়াবে কিনা কুরবানের মাথা ফাটে গেলে খেলা কার সাথে আমি জানতাম এই খেলা শেষ লাগবে না বাল পাকারা ঠাপাঠাপি করে মাথা ভাইকে আউলিয়া চলে যাচ্ছে তুমি আর বল করি না আমাকে নিজেদের মধ্যে ভাগে খেলতে হবে আর যে টুর্নামেন্টের আয়োজন করেছি ওই টুর্নামেন্টের খেলা বিতা যাবে না ওই টুর্নামেন্টের নাম দেবো কুরবানি যদি মরে যায় মরুম কুরবানি টুর্নামেন্ট আর ওই প্রধান অতিথি বিশেষ অতিথি একবারে ওই কুরবানের বউ মানে আমাকে চাষির প্রধান অতিথি বসাবো আর ওই প্লেয়ার আসবে না কথা হয়েছে আমার সাথে খেলা যেন মিস যায় না ভাগারে ফিল্ডিং করা লাগেনি ভালো হয়েছে চলাই ফিল্ডিং করা লাগে নিয়ে যাও হাসপাতালে মরে গেলি কই